দুর্বল মানেই আপনাকে মরতে হবে। এমন একটি গ্রহ, এমন একটা জাতি, যে জাতি দুর্বলদের নিজেদের গোত্রে তো রাখেই না, এমনকি পিতা ও সন্তানকে মারতে দ্বিধাবোধ করে না। এমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছি প্রিডেটর ব্যাডল্যান্ড মুভিটির কাহিনী। তো আজকে আমরা প্রিডেটর ব্যাডল্যান্ড মুভিটি এক্সপ্লেন করব এবং দেখব কিভাবে এক পিতা তার সন্তানকে নির্মমভাবে হত্যা করে এবং তার ভাই তার আত্মত্যাগের মাধ্যমে তার ভাইকে রক্ষা করে এবং দুর্বল থেকে এক ভয়ানক যোদ্ধা হিসেবে তৈরি হয় এক অসহায় যুবক এবং সে তার নিজের সম্পূর্ণ গোত্রের সাথেই যুদ্ধ ঘোষণা করে শুধু তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে। সে এমন একটি গ্রহে উপস্থিত হয় যেখানে ছিল সব ভয়ানক ভয়ানক প্রাণী, এমনকি তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মোকাবেলা করতে হতো। অবশেষে সে কি পারবে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে? এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের মাঝে। তো চলুন আর বেশি প্যাক না করে মূল গল্পের দিকে চলে যাওয়া যাক। আর মূল গল্প শুরু করার আগে হেই, আমি রিয়াত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দৃশ্যকাব্য। তো মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় একটি স্পেসশিপে করে সেখানকার যুবরাজ ডেক কোনো একটি স্থানে এসেছে। আসলে এটা ছিল একটি গুহা যেখানে তার ভাই থাকতো। তো তার ভাই কোয়ের সঙ্গে সে আজ একটি যুদ্ধ করতে এসেছে, যেটা ছিল তার পরীক্ষারই একটি অংশ। এরপর সে গুহায় এসে তার ভাইকে খুঁজতে থাকে এবং তার ভাইকে পাওয়ার পরে তার সঙ্গে তার একটি দুর্ধর্ষ ফাইট হয়, যেটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। যেহেতু ডেক ছিল ছোট ওর মধ্যবয়সী, তার ভাইয়ের সঙ্গে সে পেরে ওঠে না এবং তার ভাই তাকে খুব সহজেই হারিয়ে দিতে সক্ষম হয়। এরপর সে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, তখন সে কোনো মতে আবার উপরে উঠে আসে এবং দেখা যায় তার ভাই কই তার জন্য অপেক্ষা করছে। তার ভাই তাকে জানায় সে আগের থেকে ভালো করেছে, কিন্তু সে হেরে গিয়েছে আর এখানে হারার মানেই মৃত্যু। তো তারা এরপরে গল্প করতে করতে একটি স্পেসশিপের ভিতরে চলে আসে এবং তার ভাই তাকে জানায় তাকে এবার নতুন শিকার ধরে আনতে হবে, কারণ তাদের গ্রহের নিয়ম ছিল এবং তাদের জাতিরও নিয়ম ছিল যে তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটি শিকারের মাথা আনতে হবে, সেটা যে কোনো গ্রহেরই সবথেকে ভয়ানক প্রাণীটি হতে হবে। এর জন্য তার ভাই তাকে জোরাজুরি করতে থাকে, কিন্তু সে মানতে চায় না এবং তার ভাই তাকে আবারও মনে করায় যে এখানে হারা মানেই মৃত্যু। কিন্তু এসবের মাঝেই দেখা যায় বাইরে একটি স্পেসশিপ এসেছে। আসলে এর ভিতরে ছিল তাদের পিতা নাজর। যেহেতু কই না ডেককে সাহায্য করছে, তাই নাজর এটাকে বিদ্রোহ হিসেবে দেখে এবং সেখানে এসে কইকে তার আনুগত্যতার প্রকাশ দিতে বলে, কিন্তু কই তাকে সেই প্রকাশ দেয় এবং যখন তার পিতা তার ছোট ভাইকে মারতে বলে এবং তার পিতা যখন তার ছোট ভাইকে বন্দি করে ফেলে, তখন কই তার সামনে এমন একটা ভাব করে যেন সে ডেককে মারতে চায়। এরপর কই তার গলায় ছুরি ধরে তাকে মারতে গিয়ে হঠাৎ করেই স্পেসশিপের ভিতরে একটা দড়ি লাগিয়ে তাকে স্পেসশিপের ভিতরে উঠিয়ে দেয়। কিন্তু এতে কই তার বাবার সাথে বিদ্রোহ করে ফেলে এবং এখানে বিদ্রোহ আর দুর্বলদের শাস্তি একমাত্র মৃত্যু। তাই তার বাবার সঙ্গে তার একটি যুদ্ধ বেঁধে যায় এবং দেখা যায় তার বাবা নাজর খুবই শক্তিশালী এবং অদৃশ্য হয়ে কইকে আঘাত করছে। এতে কই খুবই দুর্বল হয়ে পড়ে এবং তার একটি হাত সে হারিয়ে ফেলে এবং সে কোনোভাবেই মরতে মরতে তার ভাইকে তার কাটা হাতের সাহায্যে স্পেসশিপ থেকে এই গ্রহ থেকে অন্য একটি গ্রহে তার শিকার ধরার জন্য পাঠিয়ে দেয় এবং এখানে দুর্বল হয়ে ফিরে আসতে নিষেধ করে এবং দেখা যায় স্পেসশিপটি চলে যায়। ঠিক তখনই নাজর এটাই খুব ক্রুদ্ধ হয়ে তাকে মেরে ফেলে। এর এক সপ্তাহ পর কই ডেক একটি গ্রহে চলে আসে যেখানে তাকে সব থেকে ভয়ানক প্রাণী কালিক্সকে হত্যা করে তার মাথা নিয়ে যেতে হবে। দেখা যায় এখানে খুবই একটি দুর্ঘটনাজনিত কারণে সে স্পেসশিপে আছড়ে পড়ে এবং একটি জঙ্গলে পড়ে সে খুবই অসুস্থ বোধ করে, কিন্তু এতেও সে হার না মেনে নিজের সকল অস্ত্রগুলো পরীক্ষা করতে থাকে এবং দেখা যায় সে তার ভাইয়ের দেওয়া বিভিন্ন অস্ত্র পরীক্ষা করে
বিভিন্ন অস্ত্রের কার্যকলাপ সম্পর্কে জানতে পারে। এরপর হঠাৎ করেই এখানে ট্রি স্টারসের আবির্ভাব হয়। ট্রি স্টারস হলো এই গাছ যেগুলো সে আসলে বুঝতে পারেনি। সে যখনই জঙ্গলের ভিতর এগিয়ে যায় তখনই তার সমস্ত অস্ত্রগুলো তারা গায়েব করে দিতে থাকে এবং তার উপর আক্রমণ চালায়। দেখা যায় ডেক প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে আসলে এই ট্রি স্টারসগুলো একটি পাখির জন্য তাদের ক্লানের বিভিন্ন প্রাণী শিকার করে। এরপর ওই ডেককে তারা চারিদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু ডেক সাহসীর সাথে একটি পাহাড়ের চূড়ায় ওঠে এবং কোনোভাবে নিজেকে সুরক্ষিত স্থানে পৌঁছে ফেলে। এরপর সে একটি বড় পাখি বা ড্রাগন জাতীয় কিছু একটা দেখতে পায়। আসলে আমি এই পাখিটির কথাই বলেছিলাম। এরপর কই যার নিজের কাটা স্থানে বিভিন্ন ধরনের ঔষধ লাগিয়ে সেরে তোলে। এরপর সে একটি পোকা দেখতে পায়। এই পোকাটিকে মনে রাখবেন, যেটি ভবিষ্যতে কাজে লাগবে। আসলে এই পোকাটির বিশেষত্ব হল সে নিজেকেই নিজে ফাটিয়ে ব্লাস্ট করতে পারে। এরপর সে একটি স্থানে আসে যেখানে বিভিন্ন ধরনের ফুল ছিল। আসলে এই ফুলগুলোই পাখি এটার জন্য খাদ্য শিকার করতে এই ফুল থেকে এক ধরনের বিষাক্ত সুই বেরিয়ে সেটি মানুষকে অজ্ঞান করে দেয়। এরপর সে আমাদের পরিচয় করানো হয় থিয়ার সঙ্গে। আসলে থিয়া একটি সিনথেটিক রোবট। এরপরে দেখা যায় ওই স্থানে আবার ড্রাগনটি চলে এসেছে এবং তখনই ওই ফুলগুলো ব্লাস্ট করতে থাকে এবং যা আশেপাশে ছিল সকলকেই অজ্ঞান করে দিতে থাকে। এর মধ্যে ডেক ফেঁসে যায়। ডেক অনেক কষ্ট করে সেখান থেকে পালাতে চায়, কিন্তু দেখা যায় অবশেষে সেও আহত হয়ে গেছে এবং সে থিয়াকে একটি ছুরি দেয় থিয়ার মুক্ত হওয়ার জন্য, যাতে সে তাকে থিয়া বাঁচাতে পারে। এরপর দেখা যায় ডেকের উপর সেই পাখিটি আক্রমণ করে, কিন্তু আচমকাই থিয়া এসে পাখিটিকে মেরে ফেলে এবং ডেকের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করে। এরপর দেখা যায় ডেক সুস্থ হয়েই তাকে জাগিয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু থিয়া জানায় সে একটি সিনথেটিক রোবট এবং সে তার টিম থেকে হারিয়ে গিয়েছে। এই পাখিটি আর কালিক্স তাকে আক্রমণ করে তাদের সকলকে মেরে ফেলেছে। ডেক তাকে সঙ্গে নিতে চাইল না, কিন্তু তাকে অস্ত্র হিসেবে সঙ্গে নিল। এরপর সে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাণীর মোকাবিলা করতে থাকলো এবং সে এবার ট্রি স্টারসের কাছ থেকে তার অস্ত্রগুলো উদ্ধার করার জন্য এবং ওই পাখিটির স্থানে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর আমাদের রাত্রে দেখানো হয় যেখানে থিয়া তার বোন টেসা সম্পর্কে বলতে থাকে। আসলে টেসাও একটি সিনথেটিক রোবট, যেটা তাকে সে বোন বলে পরিচয়। দেখা যায় টেসা খুব আহত হয়ে তাদের ল্যাবে এসেছে এবং সেখানে তাকে ইনকমপ্লিট অবস্থায় পাওয়া গিয়েছে। সেখানে তাকে পরীক্ষা করে সুস্থ করে তোলা হয়। এরপর দেখা যায় ডেক ও থিয়া একটি বাইসেন শিকার করতে এসেছে। আসলে এই বাইসেনগুলো কাঁটাযুক্ত ধারালো ঘাস খেতে ছিল। এখানেই আমাদের সাথে পরিচয় করানো হয় বার্ড আসলে এই সকল বাইসেনকেই শিকার করতে এসেছিল। আসলে বার্ড যে কে তা আমাদের পরিচয় করানো হয় না। দেখা যায় ডেক বাইসেন শিকার করতে গিয়ে অনেকভাবে প্রায় মৃত্যুর মুখে গিয়ে তারা বেঁচে যায়। এরপর তারা একটি জঙ্গলে এসে পড়ে এবং এখানেই তাদের জন্য বিপদ অপেক্ষা করেছিল। হঠাৎ করেই বার্ডকে ধরে ফেলে এবং বার্ডকে মারতে থাকে, কিন্তু সেখানেই আরেকটি বাইসেন চলে আসে এবং ডেক খুবই সাহসিকতার সাথে সেই বাইসেনটিকে পরাজিত করে। এরপর তার ভিতরে সাহস ফিরে আসে, কিন্তু হঠাৎ করেই তাদেরকে একটি লুনা ধরে ফেলে এবং তাদেরকে যখন খেতে যাবে তখন বার্ড এসে তাদেরকে বাঁচায়। আসলে বার্ডের ও ডেকদের ভালো লাগতে শুরু করে। এরপর কোনো মতে সে ডেক ও থিয়া সেই বাইসেনটিকে হত্যা করে এবং ডেকের ভিতর সাহস ফিরে আসে। কিন্তু অপরদিকে দেখানো হয় যে থিয়ার বোন টেসা সেই জঙ্গলে এসে ট্রি স্টারসদের মারতে থাকে এবং সেখান থেকে ডেকের সকল উচ্চ প্রযুক্তির অস্ত্রগুলো নিয়ে যেতে থাকে। এরপর আমাদের রাতে দেখানো হয় বার্ডের সাথে তাদের খুব একটা বন্ধুত্ব হয়েছে। এখানে আমরা জানতে পারি থিয়া অন্তত বেশি কথা বলে এবং বার্ড তাদের ক্ল্যানের সকল মা বাবা থেকে হারিয়ে গিয়েছে। এখানে ডেকও তার কাহিনী বলে, কিন্তু ডেক তাদের অন্য বেশি কোনো তথ্য দিতে চায় না, যেহেতু সে তাদের বিশ্বাস করে না। দেখা যায় যে ডেকের সকল কপি করতে থাকে এই বার্ডটি। আসলে এখানে খুব একটা মজাদার দৃশ্য হয়, যেটা আপনারা না দেখলে বুঝবেন না।
এরপর আমাদের টেসাকে দেখানো হয় যে ডেকের স্পেসশিপের ভিতরে এসে তার সম্পর্কে জানতে শুরু করে এবং তার বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে থাকে। এখানে সে তার ক্ল্যানের সম্পর্কে জানতে পারে এবং তার বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র সম্পর্কে জানতে পারে। আসলে এই ইয়োজ্জা জাতি বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র নিয়ে গবেষণা করে। এরপর দেখা যায় ডেক ও টেসা থিয়া কিছু নিয়ে কথা বলছে। আসলে ডেক সেই বার্ডকে নিতে চাইছিল না, যেহেতু কালিক্স ভয়ানক প্রাণী, তাই তাকে মেরেও ফেলতে পারে। এর আগে আমাদের রাতে একটা দৃশ্য দেখানো হয়নি যেখানে বার্ড আপনার ডেকের মুখে একটু থুতু দিয়েছিল, এই কথাটা মনে রাখবেন। এরপর তারা একটি ঝর্ণার কাছে এসে কালিক্সের দাঁত নিয়ে গবেষণা করতে থাকে, কিন্তু এখানে থিয়া তাকে একটি নেকড়েদের গল্প বলে। আসলে নেকড়া এরা তাদের লিডারকে আলফা মনে করে। আলফা যেহেতু স্বীকারও করে না, শক্তিশালীও নয়, কিন্তু তাকে মানে। এই বিষয়টা আসলে ডেককে খুব অনুপ্রাণিত করে এবং তারা আবারও পথ চলতে শুরু করে এবং থিয়ার সিনথেটিক পাওটি লাগানোর জন্য তাদের ধ্বংসাবশেষ গবেষণাগারে আসে এবং থিয়াকে একটি বেডে শুইয়ে দেয়, যেখানে থিয়া তার পাওটি নতুন করে লাগাতে থাকে, কিন্তু এর জন্য কিছু সময়ের প্রয়োজন। এবার থিয়া ডেককে জানায় যে তুমি এখান থেকে চলে যাও, কারণ এখানে তোমার বিপদ আসতে পারে। কালিক্স আমার সমস্ত টিমকে শেষ করে দিয়েছে, তোমাকেও শেষ করে দিতে পারে, কিন্তু ডেক তো কালিক্সকেই শিকার করতে এসেছে, তাই সে বাইরে গিয়ে কালিক্সকে আহ্বান করে। দেখা যায় কালিক্স সেখানে একটা দুর্দান্ত এন্ট্রি করে, যেটা আপনারা মুভি না দেখলেই বুঝতে পারবেন না, কিন্তু ডেক ভয় না পেয়ে তার সঙ্গে যুদ্ধ করতে থাকে এবং দেখা যায় কালিক্স খুবই শক্তিশালী। সে কালিক্সের একটি লেজ কেটে দেয়। এই মারামারির মধ্যে থিয়া বেড থেকে পড়ে যায় এবং তার পাওটি আর লাগানো হয় না। দেখা যায় কালিক্সের লেজটি আবারও রিজেনারেট হয়ে গেছে এবং থিয়া অপরদিকে কাতরাচ্ছে তার পাওটি লাগানোর জন্য। ডেক এবার কালিক্সের মাথাটাও কেটে ফেলে, কিন্তু আকস্মিকভাবে তার মাথাটাও রিজেনারেট হয়ে যায়। এটা দেখে ডেক এবার একটু ভয় পায় এবং কালিক্স কাকে ধরাশায়ী করে ফেলে, কিন্তু সে বার্ডের ঘ্রাণ পায়, কারণ বার্ড যে তার গায়ে থুতু দিয়েছিল, আসলে বার্ড হলো কালিক্সেরই সন্তান। এটা ডেক বুঝতে পারে না, কিন্তু কালিক্স বার্ডের গন্ধ পেয়ে তাকে ছাড়ে না। কিন্তু হঠাৎ করে সেখানে থিয়ার বোন টেসা চলে আসে এবং তার সেই ডেকের সেই অস্ত্র দিয়ে তাদের বরফে জমিয়ে ফেলে এবং থিয়াকে নিয়ে সহ সবাইকে নিয়ে তারা গবেষণাগারে চলে আসে তাদের মাদারের কাছে। আসলে তারা একটি মাদারের জন্য কাজ করত, পৃথিবীর সংস্থা, এবং তারা সবাই ডেককে নিয়ে গবেষণা করতে চায়, কারণ ডেকের কাছে অত্যাধুনিক সব অস্ত্র আছে। থিয়া আর টেসা এখানে খুবই ইমোশনাল হয়ে যায় তারা তাদের বোনকে, কিন্তু টেসা তার মন গলানো কথায় গলে না এবং সে ডেককে নিয়ে গবেষণা করতে চায়, কিন্তু থিয়া এই ব্যাপারটা বুঝতে পেরে তার বিরোধিতা করে এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন কথার ছলে আটকে ফেলতে চায়, কিন্তু টেসা ছিল তার এই কথায় অনড়, তাই সে থিয়ার কোনো কথাই গলে না। এরপর সে একটু বাইরে যায় এবং গার্ডদেরকে সেখানে পাহারায় দিয়ে যায়, কিন্তু থিয়া চালাকি করে টেসার সেই গার্ডটিকে মেরে এখান থেকে ডেককে পালাতে সাহায্য করে। দেখা যায় ডেক সেখানের স্পেসশিপ থেকে লাফ দিয়ে জঙ্গলে হারিয়ে যায় এবং সে তার ভাঙা স্পেসশিপে এসে বিভিন্ন অস্ত্র খুঁজতে থাকে। এরপর সে কিছু অস্ত্র জোগাড় করে এবং তার ভাইয়ের কথা মনে করতে থাকে, খুবই কষ্ট পায়। সে তার কাটা জায়গায় কিছু ওষুধ লাগায় যাতে সে তাড়াতাড়ি সেরে উঠতে পারে এবং সে তার পুরনো দিনের সকল কথা মনে করে খুবই কষ্ট পেতে থাকে এবং নাজর ও তার ভাইকে মেরে ফেলেছিল সেই কথাটা তাকে এখনও কুরে কুরে খাচ্ছে এবং সে তার ভাইয়ের দেওয়া শোল্ডার ক্যাননটি স্পেসশিপ থেকে বের করে এবং সেটি মুখে লাগায়। এরপর সে যুদ্ধ করতে বেরিয়ে পড়ার জন্য তৈরি হয়। সে বিভিন্ন জিনিস নিতে থাকে, যেমন লুনা, সেই লুনার কথা মনে আছে যে সাপ, এবং একটি পোকার কথা বলেছিলাম যেটা বাস্ট হয় মনে করতে বলেছিলাম, এবং এই বাইসেন বার্ডের বিষাক্ত কাটা, সেগুলো সে জোগাড় করতে থাকে এবং সে সেই সাপটিকে বশে করে তার কাঁধে একটি রেখে দেয়। এই সাপগুলো মুখ থেকে গুলি ছুটতে পারে। আসলে ডেক এখানে এই সাপটি ধরতে, এটা এই ক্ল্যানের একটি বিশেষ অত্যাধারী সাপ
এবং সে বার্ডকেও সে বুঝতে পারে বার্ড হচ্ছে কালিক্সের সন্তান। বার্ডও এতক্ষণ তার মায়ের ঘ্রাণ পেয়ে তাকে খুব ভালোবাসতে থাকে। এরপর তারা তাদের সেই ভাঙা ল্যাবে এসে থিয়ার পাওটি ছাড়িয়ে দেয় এবং থিয়ার পাও একা একা চলতে শুরু করে। এরপর তারা তাদের বর্তমান ল্যাবে এসে বার্ডকে দিয়ে তার গার্ডদের মনোযোগ আকর্ষণ করে এবং যখন তারা সেদিকে আসে তখন তারা দুজনে মিলে তাদেরকে একের পর এক মারতে থাকে। এরপর দেখানো হয় যে টেসা ল্যাবে বসে এই সব দেখছে এবং সে তৈরি হতে থাকে যুদ্ধের জন্য। এরপর দেখা যায় ডেক একের পর এক সৈন্যদের মারছে। ভাই রে ভাই, এই সব মারামারির সিন আপনারা যদি সামনাসামনি ভিডিওতে না দেখেন তাহলে মজাই পাবেন না। আসলে এই ছবিটি এমনটাই ভিএফএক্স দিয়ে তৈরি করা হয়েছে যা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এরপর বিভিন্ন ফাইট বাই এই সকল ছবি। আর একটা কথা, এই ছবিটা মানে মুভি এক্সপ্লেনটা আমার জীবনের ফার্স্ট ভিডিও, তো সবাই এই ভিডিওতে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব লাগাই দেবেন হুড়া হুড়া। যদি 10টা লাইক কমপ্লিট হয় তাইলে আমি বিভিন্নভাবে বিভিন্ন মুভির এক্সপ্লেনেশন করব, সব সাইফাই, হরর, অ্যাকশন সিনেমা। তো দেখা যায় এখানে থিয়ার পাওটি বেশ ফাইট করছে। আসলে এই দুর্দান্ত সিনেমাটা প্রেডেটরের জীবন যে এত কষ্টের বা ইসের তা আমরা বুঝতে পারতেন না। তো প্রিডেটর হয়তো বা এরপরে আরও কিছু বেটার আনবে। তো দেখা যায় ডেক নতুন একটা মাস্ক পরেছে যেটা তার ভাইয়ের শোল্ডার ক্যানন এবং সে থিয়ার মুখোমুখি হয়। থিয়া তার পাওটি লাগিয়ে ফেলতে পেরেছে এবং সেও তাদের সঙ্গে যোগ দেয়। কিন্তু এখানে ডেক জানায় সে তার জন্য তো এসেছেই, বরং সে বার্ডের মাতাকেও রক্ষা করতে এসেছে। আসলে কলিগ যে তার মা এটাও সে থিয়াকে জানিয়ে দেয়। এরপর দেখা যায় টেসা তার পুরো দলবল নিয়ে সেখানে যুদ্ধের স্থানে চলে আসে। আসলে টেসাও বুঝতে পেরেছে যে বার্ডের মাই হচ্ছে কালিক্স। এরপর সে এসে সবাইকে একেবারে স্বীকার করতে চায়। এরপর দেখা যায় ডেক হাঁটু গেড়ে বসে আছে এবং তার সেই সাপ বাইসেন সেটা গুলি করতে থাকে এবং সেটা খেয়ে সেটা আবার ব্যাক করতে থাকে এবং সবাইকে মেরে ফেলে। এরপর টেসা বিশাল একটি রোবট নিয়ে এসে সেই সাপটিকে মেরে ফেলে। এতে ডেক খুবই হতাশ হয়ে পড়ে এবং ডেক দূরে গিয়ে ছিটকে পড়ে একটি ব্লাস্টের কারণে। টেসা ল্যাবে গিয়ে সেখান থেকে কালিক্সকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সেখানে গার্ড তাকে দেখে ফেলে। এরপর থিয়া গার্ডটিকেও মেরে ফেলে এবং দেখা যায় সে তার বোনের মতোই হয়ে গিয়েছে, একটি চোখ অন্যরকম করেছে। আসলে গাইস, আমারও একটি চোখে সমস্যা আছে। এরপর দেখা যায় কলিক্স মুক্ত হয়ে গেছে এবং তার ভিতরে আর সেই রোবটটির ভিতরে একটি দুর্ধর্ষ ফাইট সিন হয় যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এরপর দেখা যায় বার্ড মুক্ত হয়ে সে ডেককে জড়িয়ে ধরেছে তার মাকে মুক্ত করার জন্য। এরপর আমাদেরকে বার্ডের মা কালিক্সকে দেখানো হয়। কালিক্স সেই রোবটটিকে ধ্বংস করে ফেলে এবং সে তার সন্তান বার্ডকে দেখে খুবই খুশি হয় এবং তাদের মধ্যে একটা খুবই এখানে যে মিউজিকগুলো ব্যবহার করেছে দেখলে আপনার কান্না চলে আসবে। এরপর ডেক ও তার আর মাতা কালিক্সের সাথে একটু ভাই ইমোশনাল সিনটা বলার মতো না। এরপর টেসাকে এই কালিক্স খেয়ে ফেলে এবং দেখা যায় কালিক্সের খাওয়াটাই ছিল তার ভুল। টেসা কালিক্সের পেটের ভিতর গিয়ে তাকে ব্লাস্ট করে একদম ফাটিয়ে মেরে ফেলে। এরপর দেখা যায় সে যখন থিয়াকে টার্গেট করে তখন ডেক পিছন থেকে এসে টেসাকে বুকে ছুরি ঢুকিয়ে আহত করে মেরে ফেলে এবং তারা তাদের ক্ল্যানের উদ্দেশ্যে রওনা হতে থাকে। দেখা যায় তারা তাদের ক্ল্যানের দিকে রওনা দিয়েছে এবং তারা তাদের ক্ল্যানে এসে পৌঁছেছে, যেখানে সে তার পিতা নাজরের সঙ্গে যুদ্ধ করবে এবং সে তার পিতা নাজরকে আহ্বান করে তার গোত্রের সাথে। নাজর এখনও তার উপর রাগ করে আছে এবং এটাকে সে বিদ্রোহের নজরে দেখে, কিন্তু সে তো জানে না ডেক আগের থেকে অনেক সাহসী হয়ে গেছে। তাই নাজর তার 2 সহকারীকে বা যোদ্ধাকে তার সঙ্গে যুদ্ধ করতে পাঠায়, কিন্তু দেখা যায় ডেক খুব সাহসিকতা ও চালাকির সঙ্গেই তাদেরকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর নাজর এটাকে খুবই মাইন্ডে নিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে থাকে। দেখা যায় যে ডেক আগের থেকে অনেক শক্তিশালী ও চালাকির সঙ্গে লড়াই করে। এরপর তার পিতা তার সঙ্গে অদৃশ্য হয়ে লড়াই করতে থাকে, কিন্তু সে
ডেক ছিল খুব চালাক এবং সেখানে কুয়াশার সঙ্গে তাকে ধরে ফেলে এবং ডেকের বাবার সেই অস্ত্র দিয়েই তাকে চালাকির সঙ্গে সেই অস্ত্রের সামনে বন্দি করে এবং সে তার সামনে তার ভাইয়ের অবস্থা স্বীকার করে এবং ডেকের বাবা নাজর জানায় সে তার মৃত ছেলের থেকেও বেশি সাহসী, কিন্তু ডেক জানায় না তার ভাই ছিল তার কাছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি সাহসী। সে এবার তার শোল্ডার ক্যাননটি খুলে ফেলে এবং তার গলাটি তখনই এসে বিছান থেকে সেই বার্ড এসে খেয়ে ফেলে এবং নাজরের কাহিনী এখানেই খতম। এরপর ডেক তার বাবার অদৃশ্য হওয়ার অস্ত্রটি পেয়ে যায়। আসলে এই অদৃশ্য হওয়ার অস্ত্রটি এখানে যুদ্ধ করে 18 বছরের পর দেওয়া হয়, কিন্তু তার বাবা যাকে যেহেতু দেয়নি এবং তাকেই হত্যার চেষ্টা করেছে, তাই সে তার বাবারটি নিয়ে নেয় এবং দেখা যায় তার সেখানে গোত্রের সবাই দেখতে থাকে এবং সেখানে একটি ইউএফও এসে হাজির হয় এবং বার্ড ও থিয়া বলে, এটা কি আমাদের শত্রু না তোমার গোত্রের লোক? কিন্তু ডেক জানায় ওর ভিতরে আমার মা আছে। তো এরকমই একটা সাসপেন্সের মধ্য দিয়ে প্রিডেটর ব্যাডল্যান্ড মুভিটি সমাপ্ত হয়। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং এই থ্রিলারের মাধ্যমে জানানো হয়েছে যে এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন, কারণ এর যে ভাই ভিএফএক্স, এর সাউন্ড কোয়ালিটি আর ইমোশনালিটি, আর যে ভাই এই ছবিটা এত হাইটেক অস্ত্র দ্বারা মানে ফাইট সিনসগুলো এত উন্নত যে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন। তাই অবশ্যই রেকমেন্ড করবো হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আর আমি যেহেতু এই মুভি এক্সপ্লেন চ্যানেলটা নতুন শুরু করেছি, তাই অবশ্যই আপনারা আমাকে উড়াদুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।